আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে দেশের আসলে পরিস্থিতি অনেক খারাপ যাচ্ছে এই মুহূর্তে। দেশে পর্যাপ্ত পরিমাণ ডলার নেই। তো এই সময়টাতে কিন্তু ফ্রিল্যান্সাররা অনেক ভালো একটা সাপোর্ট দিচ্ছে। ফ্রিল্যান্সাররা এবং দেশের যে প্রবাসীরা আছেন অন্য দেশে, তারা কিন্তু একটা ভালো সাপোর্ট দিচ্ছে। এবং আমি আগে বলতাম কি যে ফ্রিল্যান্সিংটা আসলে ফুল টাইম, অবশ্যই একটা জিনিস কি ফুল টাইম তখন যখন আপনি ফ্রিল্যান্সিং শুধুমাত্র অনলি ফ্রিল্যান্সিং করেন। বাট আমি অ্যাট দিস স্টেজ আমার মনে হচ্ছে যে আসলে অনেকে পার্ট টাইমও ফ্রিল্যান্সিং করা উচিত। কিভাবে করা উচিত আমি আপনাকে একটা গল্প শোনাই। যে 2021-এ আমি কক্সবাজার গিয়েছিলাম। তো ওই সময় ফেরার পথে রাত 12টার দিকে শ্যামলী কাউন্টারে বাসের জন্য যাই। 12টা না 11টা বা ওরকমই সময় একটা বাসের টিকিট কাটার জন্য যাই। তো ওইখানে আমি দেখছিলাম কি একটা লোক যে বাসের টিকিট কাটতেছে, সে বাসের টিকিট কাটার ফাঁকে ফাঁকে সে Node.js এর প্র্যাকটিস করতেছে। আজ আমি জানি অনেকে Node.js কি হয়তো জানেন না, আপাতত আপনার না জানলেও চলবে। তবে এটা হচ্ছে আইটি রিলেটেড একটা কেরিয়ার, প্রোগ্রামিংয়ের একটা ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের। তো ওইখানে উনি Node.js নিয়ে প্র্যাকটিস করতেছে। তো ওই দিন আসলে আমি বুঝতে পারলাম যে আসলে ডেডিকেশন থাকলে সবই সম্ভব। ফাইবার বাংলাদেশ গ্রুপে মাঝে মধ্যেই পোস্ট দেখা যায় যে আমি এই জব করি, আমার ডিউটি এতটা থেকে এতটা করা যাবে, আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি। যেহেতু এখন সবারই আমাদের দেশে তো আসলে মধ্যবিত্ত পরিবারের সংখ্যা খুব একটা বেশি না, মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই বেশি। তো আর এই সময়টাতে কিন্তু মধ্যবিত্ত পরিবাররা একটু সাফার করছেন ফিনান্সিয়ালি। তো এক্ষেত্রে সবাই চাচ্ছে কিছু একটা করতে। অনেকেই দেখি ডিসকারেজ করতেছে যে না কইরেন না, পারবেন না। তো এইভাবে ডিসকারেজ করাটা আমার মনে হয় ঠিক না। একজন মানুষ যদি ডেডিকেশন থাকে তাহলে আমার মনে হয় সে অবশ্যই পারবে। হয়তো তার জন্য একটু বেশি সময় লাগবে, আর সে হয়তো ফুল টাইম জিনিসটা করতে পারবে না। বাট আমার মনে হয় যে সবাইকে এনকারেজ করা উচিত, এবং এটা নিজের জন্যও ভালো, দেশের জন্যও ভালো। সে যদি কিছুটাও কন্ট্রিবিউট করতে পারে। হ্যাঁ, সময় কিছু বেশি লাগবে, কিছু এফোর্ট লাগবে, কিছু নির্ঘুম রাত লাগবে, বাট আলটিমেটলি হবে না যে তা না। তো আমি বলবো যে যারাই অন্য সেক্টরে আছেন বাট ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, পার্ট টাইম কিছু একটা করতে চান, আমি বলবো যে সমস্যা নেই, আসেন। বাট এতটুকু মানসিকতা রাইখা আইসেন যে আপনার অনেক বেশি পরিশ্রম করা লাগবে। যারা হয়তো শুধুমাত্র ফ্রিল্যান্সিংই করবে, এটাকে ফুল টাইম হিসেবে নেবে, তাদের থেকে আপনাদের পরিশ্রমটা একটু বেশি হবে, যেহেতু আপনি অলরেডি অন্য একটা কেরিয়ারের সঙ্গে যুক্ত আছেন। তো এটাই, আসেন, সমস্যা নেই, আপনার পার্ট টাইম করতে পারবেন। বাট আপনার অনেক বেশি ডেডিকেশন লাগবে, পরিশ্রম লাগবে, রাত জাগতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, একটা কাজ সেরে এসে আরেকটা কাজ করতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে এসে যদি আপনি সময় দেন, সঠিকভাবে পরিশ্রম করেন, কারো গাইডলাইন অনুসারে চলেন, কোনো সিনিয়রদের সঙ্গে যোগাযোগ রাখবেন, গাইডলাইন অনুযায়ী চলবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। দেশের অর্থনীতিতে সক্রিয়ভাবে কন্ট্রিবিউট করুন, বা বিদেশ থেকে ডলার আনুন, সেই কামনা রইল। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।